আপনার 3টা ক্ষতি হবে। এই হিংসা এমন একটি রোগ যেটা ক্যান্সারের থেকেও বেশি ক্ষতিকারক। হিংসা যদি আপনার মধ্যেও থেকে থাকে তাহলে এক্ষুনি আপনার ভেতর থেকে হিংসা দূর করে দিন, তা না হলে ক্যান্সারের থেকে বড় ক্ষতি আপনার হতে চলেছে। নাম্বার 1, হিংসা হচ্ছে পতনের মূল। সাধারণভাবে তুমি যাকে হিংসা করবে তার উন্নতি হবেই হবে এবং পক্ষান্তরে তোমার পতন হয়ে যাবে, তোমার ক্ষতি হয়ে যাবে। হিংসা এতটাই খারাপ জিনিস, তুমি যার প্রতি হিংসা রাখবে আস্তে আস্তে দেখতে পারবে সেই মানুষটা ধীরে ধীরে উন্নতির পথে চলে যাচ্ছে, তার জীবনে আস্তে আস্তে উন্নতি নেমে আসছে। আর তোমার দিকে খেয়াল করলে দেখতে পারবে ধীরে ধীরে তুমি যে অবস্থাতে ছিলে সেই অবস্থার থেকেও আরো নিচের দিকে চলে গিয়েছো, মানে তোমার পতন হয়ে যাবে। শুধু একটা কথা মনে রেখো, তুমি যদি কারোর জন্য গর্ত খোঁড়ো সেই গর্তে তোমাকে নিজেকেই পড়তে হবে। কোনো না কোনো ভাবে যে মানুষটার জন্য গর্ত খুঁড়বে সে বেরিয়ে চলে যাবে। আর এই কারণে কাউকে অহংকার করো না, কারোর প্রতি হিংসা রেখো না, কারোর জন্য খারাপ কোনো কিছু করো না। নাম্বার 2, তোমার মধ্যে যদি হিংসা থাকে তাহলে তোমার জীবনে কোনো প্রকার সুখ শান্তি কিছুই থাকবে না, তোমার লাইফের সব সুখ শান্তি উধাও হয়ে যাবে। পাশাপাশি আরো একটা কাজ হবে, তোমার সৌন্দর্য সব নষ্ট হয়ে যাবে। মানুষ কত বোকা না, অন্যের প্রতি হিংসা করতে গিয়ে নিজের জীবনে যা সুখ শান্তি আছে সবকিছু বিসর্জন দিয়ে দেয়। অন্য মানুষ কিভাবে কি পড়ছে, অন্য মানুষ কি দিয়ে কি খাচ্ছে, অন্য মানুষ কিভাবে উঠা বসা করতেছে, এইটা চিন্তা করতে গিয়ে আমরা আমাদের সুখ শান্তিগুলো নষ্ট করে ফেলি। অন্য মানুষ কেন এত সুখে আছে, এই একটা নেগেটিভ চিন্তার কারণে আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করে ফেলি, আমরা নিজেরাই অনেক নিচে নেমে আসি। আমরা নিজেদের কাজগুলো নিজেরা ঠিকভাবে করি না, সব সময় তাদের ওই সমস্ত চিন্তা ভাবনা করতে থাকি। এমনকি ওদেরকে নিয়ে চিন্তা ভাবনা করতে করতে যে ওরা এভাবে কেন করতেছে, ওদের লাইফে এটা কেন হচ্ছে, আল্লাহ তাআলা কেন ওদেরকে এত দিচ্ছে, এই যে সমস্ত চিন্তা ভাবনা এগুলো করতে করতে শেষ পর্যন্ত আমরা রাতে আমাদের ঘুমটা পর্যন্ত ঠিকভাবে পারতে পারি না। আর যখনই আমাদের ঘুম হয় না তখনই কিন্তু আমাদের এই চেহারা একদম নষ্ট হয়ে যায়। সাধারণভাবে মানুষের যদি ঘুম না হয়, মানুষ যদি টেনশন করে, মানুষের যে একটা সৌন্দর্য, মুখের যে একটা লাবণ্যতা সেটা কিন্তু আর থাকে না। আর এই জন্য তুমি যদি অন্যের প্রতি হিংসা রাখো তাহলে তোমার জীবনের সুখ শান্তি উধাও হয়ে যাবে। একটা প্রবাদ আছে জানো তো, প্রতিটা হিংসুক এটা ভাবতে ভাবতে শুকিয়ে যায় যে ও কেন সুখে আছে, ও কেন ভালো আছে। নাম্বার 3, যে ব্যক্তির মধ্যে হিংসা থাকে তার অহংকার থাকে অনেক বেশি, আর যাদের অহংকার থাকে তারা জীবনে কোনো ভালো কিছু করতে পারে না। কারণ একটাই, তারা যদি জীবনে 1 ইঞ্চি কিছু পেয়ে থাকে তাদের অহংকার হয়ে যায় 7 ইঞ্চি পরিমাণ। কিন্তু এই 7 ইঞ্চি অহংকার করার কারণে যে 1 ইঞ্চি পেয়েছিল সেই 1 ইঞ্চিটাও মাটির নিচে চলে যায়। আর এই কারণেই কোনো অহংকার ব্যক্তি তার জীবনে কিছুই করতে পারে না। এই জন্য কি করা উচিত বলতো? হিংসা বিদ্বেষ বাদ দিয়ে মানুষকে ভালোবাসা উচিত, মানুষকে কাছে টেনে নেওয়া উচিত। হিংসুক ব্যক্তি জীবনে কিছুই করতে পারে না, সুতরাং বি কেয়ারফুল, মাথায় রেখো। এবং মাথায় রেখো, হিংসুক আর অহংকারী ব্যক্তির পতন অনিবার্য।